ছাত্রলীগরাও করতেছে, ছাত্র দলও করতেছে, জামায়াতও করতেছে। ওদের লোকেরা মিলিত হয়ে এই কাজগুলো করতেছে। ওরা ভাঙচুর করে, চুরি করে আর দোষ চাপায় ছাত্রদের ঘাড়ে। যে ছাত্ররা করে, ছাত্ররা কি আদৌ এগুলো করে? ছাত্ররা করে না, কারণ ছাত্ররা হচ্ছে বিবেকের কাছে আমাদের বিবেক কাজ করছে, আমরা এগুলো করিনি। আমিও তো চাইলে যাইতে পারতাম, আমাদের এলাকায় বাটা শুরু করছে, আমি যাইতে পারতাম না? আমি চাই নাই কেন? আমি ছাত্র ভাই, আমি পড়ালেখা করি। আমরা দাঁড়িয়েছি মূলত হচ্ছে প্যালেস্তাইনের পক্ষে। আমাদের দেশের জনগণ যেরকম জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররা একসাথে হয়েছিলাম, যার ফলে আমাদের একটা স্বাধীনতা এসেছে। এখন আমরা আশা করেছি যে আমরা সবাই মিলে যদি প্যালেস্তাইনের পক্ষে দাঁড়াই, আমাদের এই ফুটেজগুলো যখন বিভিন্ন কান্ট্রিতে দেখানো হবে, ওইখানের মুসলমানরাও কিন্তু আগে আসবে। আমরাও কিছু এখনো অনেকেই আছে যারা ঘরে আছে, বের হয় না, প্যালেস্তাইনের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে যে যদি তাদের কিছু হয়। এখন আমাদেরকে দেখছে, যেমন আমি এখনো অনেকটা ছোট, আমি বেরিয়ে এসেছি বাসা থেকে। আমি যখন বেরোই তখন আমার বাবা মা কোশ্চেন করেছে কোথায় যাও, বলেছি প্যালেস্তাইনের পক্ষে যাবো, শাহবাগ যাবো, তাদের সাথে লড়বো, তাদের বিরুদ্ধে যাবো। পরে আমার আম্মু বললো যে তুমি কি ওই দেশে যাবা? এখন আমি বলছি যদি সরকার থেকে আমাকে যাওয়ার অনুমতি দেয়, আমি অবশ্যই প্যালেস্তাইনে যাবো। আমি জিহাদ করতে রাজি আছি, তবে এই আশা নিয়ে এখানে এসেছি যে আমরা সবাই জড়ো হব, যাতে দেশের মানুষেরা দেখে, সবাই বেরিয়ে আসে, সবাই যাতে এটার বিপক্ষে দাঁড়ায়। যে প্যালেস্তাইনে গণহত্যা হচ্ছে, এটার বিপক্ষে যদি আমরা দাঁড়াই, তাহলে কিছু একটা করা সম্ভব হবে। মব জাস্টিস যেটাকে বলে, আমার মনে হচ্ছে যে এটার পিছনে একজন মানুষের হাত আছে, এখানে সবার হাত আছে। আপনি যদি ছাত্র দলকে দোষ দেন, ছাত্রলীগকে দোষ দেন, জামায়াতকে দোষ দেন, সবার দোষ আছে এখানে কেউ একা না। আমার মনে হয় যে দেখেন, ওরা লুটপাট করে, ওরা ভাঙচুর করে, চুরি করে, ওরা কাইন্ড অফ চোর, তাই না? ওদের উদ্দেশ্যই থাকে ওরা চুরি করে, আর কোনো কিছু না। ওরা যদি দেশের কল্যাণে আসতো, তাহলে দেশের সম্পদ ভাঙচুর করতো। দেশের সম্পদ কেন ভাঙচুর করে? এই দেশে যুদ্ধ হচ্ছে, এই দেশে তো যুদ্ধ হচ্ছে না, তাই না? এই দেশে আমরা শান্তিতে একটা স্ট্রাইক করবো, প্রোটেস্ট করবো, যাতে আমাদের দেখে মানুষ উজ্জীবিত হয়, অনুপ্রেরণা পায়। আমরা কেন ভাঙচুর করবো? অন্যান্য কান্ট্রিতেও তো প্রোটেস্ট গুলো হচ্ছে, ওরা তো আর ভাঙচুর করছে না, করছে না। ওরা ভাঙচুর করে, চুরি করে আর দোষ চাপায় ছাত্রদের ঘাড়ে। যে ছাত্ররা করে, ছাত্ররা কি আদৌ এগুলো করে? ছাত্ররা করে না, কারণ ছাত্ররা হচ্ছে বিবেকের কাছে আমাদের বিবেক কাজ করছে, আমরা এগুলো করিনি। আমিও তো চাইলে যাইতে পারতাম, আমাদের এলাকায় বাটা শুরু করছে, আমি যাইতে পারতাম না? আমি চাই নাই কেন? আমি ছাত্র ভাই, আমি পড়ালেখা করি, যথেষ্ট শিক্ষিত। আর ভিডিওতে আমরা যখন দেখেছি চুরিতে, লুটপাটে, অনেকটাই মানে ওরা কোনো ছাত্র না, ওদের দেখলেই বোঝা যায় যারা ইচ্ছাকৃতভাবে চুরি করতে আসছে। আবার চুরি করে ফেসবুকে আবার জুতা বিক্রিও করে, মানে চুরি করে আসছে, আবার ওই জুতা ফেসবুকে সেল করতেছে, আবার এসে ফেসবুকে নিজেই নীতিবাক্যে পোস্ট করতেছে যে ছাত্ররা ভাঙচুর করে, লুটপাট করে। আদৌ কি ছাত্ররা করে? করে না। এগুলো হচ্ছে কোনো একপাক্ষিক না, এগুলো দ্বিপাক্ষিক, দুই দিক থেকেই হয়। ছাত্রলীগরাও করতেছে, ছাত্র দলও করতেছে, জামায়াতও করতেছে। ওদের লোকেরা মিলিত হয়ে এই কাজগুলো করতেছে, যেটা আমার মতে আমি মনে করি। মব জাস্টিস আসলে মানে বানানো হয়েছে বা এসেছে আমাদের সবার কল্যাণে। আগে যেরকম আমরা প্রাণ খুলে কথা বলতে পারতাম না, আমাদের কি প্রয়োজন বা আমাদের কি লাগবে, দেশের কল্যাণে আমরা কথা বলতে পারতাম না। সব চলতে হচ্ছে বা আমাদের যে প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী, তার কথা। তো এখন মব জাস্টিসটা এসেছে কেন? যে আমরা এখন নিজের ইচ্ছায় কথা বলতে পারি, রাস্তায় কোনো অন্যায় হলে আমরা এটা নগদ জবাব দিতে পারি। এর মানে এই না যে আমরা দেশে একটা প্রোটেস্ট করবো, আমরা ভাঙচুর করবো, লুটপাট করবো, চুরি করবো। মব জাস্টিস কিন্তু এই জন্য আসে নাই। মব জাস্টিস আসছে কল্যাণের জন্য, যে নেও তুমি তোমার পক্ষে কথা বলো, তুমি তোমার হয়ে কথা বলো, দেশের সবার জন্য কথা বলো, এর জন্য। কিন্তু এই দেশের জনগণ বা আমাদের যে সাধারণ জনগণ, যাদের কথাতে আস্থা পেয়ে বা উপরের দিকে যারা আছে, নেতা, তারপর যা বলি এলাকার বড় ভাই, সামথিং এলস, ওদের কথাতে আমরা হচ্ছে এগুলো করি। কিন্তু দায় কার হয়? দায় কিন্তু ওদের হয় না, দায় হয় আমাদের সাধারণ পাবলিক। আমরা ভুক্তভোগী হই, ওদের কিন্তু কিছু হয় না। আদৌ ওদের কিছু হয় না।